চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লাকিস লাইফস্টাইল থেকে আমি লাকি চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কুরমা বানাবো আমি। তো চিকেন কুরমাটা কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি এখানে হচ্ছে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম। ব্রয়লার মুরগির মাংসটাকে আমি হচ্ছে ভালো করে রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আর এখন হচ্ছে এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা আমার বাড়ি থেকে কেনা ছিল না, আমি বাসায় বানিয়েছিলাম দুধ আর লেবুর রস দিয়ে। তো এখন হচ্ছে আমি এখানে এটা থেকে মিশিয়ে নিলাম আর হচ্ছে লবণ দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর একটু বেশি রাখলে আরও ভালো হয়, কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। তাহলে হচ্ছে মাংসটা হচ্ছে সফট হবে আর ভিতরে হচ্ছে মশলাগুলো ঢুকবে খুব ভালোভাবে। তো এই যে আমি এখন সব কিছু মানে টক দই আর লবণ মেখে আমি এটাকে হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। আধা ঘন্টা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি বেরেস্তা করে নিব আগে, এই সেম তেলের ভিতরেই বেরেস্তাটা করে নিব। তো আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হচ্ছে এখন ভালো করে একটু ভেজে মিডিয়াম আঁচে রেখে বেরেস্তা করে নিব। কারণ হচ্ছে বেরেস্তাটা হচ্ছে কুরমার জন্য খুবই দরকারি একটা জিনিস, যেটা হচ্ছে না দিলে ফ্লেভার আসে না, ভালো কালারও আসে না। তো এই যে আমার বেরেস্তাটা এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে ফেলবো। বেশি ভাজলে হচ্ছে পড়ে যাবে, তাই আমি হচ্ছে একটু কম করে ভেজে নিলাম। এখন হচ্ছে তুলে ফেলবো, তুলে রেখেছি। আর বাকি কিছু 3 ভাগের 2 ভাগ আমি তুলে রেখেছি, 1 ভাগ হচ্ছে রয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে একসাথেই হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে দুধ দিয়ে ব্লেন্ড করেছিলাম, পানি ইউজ করে নেই আমি এখানে। কুসুম গরম দুধ ছিল, তরল দুধ, এটা দিয়ে হচ্ছে এগুলো আমি ব্লেন্ড করে নিলাম। আর হচ্ছে 4 পিস এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, আস্ত মশলাগুলো, গরম মশলাগুলো। তো এগুলোকে আমি হচ্ছে 2 মিনিটের মতো ভেজেছিলাম ওই মশলাটাকে, বাদাম আর টক দইয়ের মশলাটাকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা সহ। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন আবারও 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। তো এখন ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আস্তে আস্তে অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা এবং অন্যান্য যেই মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, মানে আমি ঘরে বানিয়ে। তো এগুলো হচ্ছে দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে তো কুরমাতে তো হলুদ ইউজ করা যাবে না, মরিচের গুঁড়াটাও স্কিপ করা যায় যদি আপনারা না দিতে চান, কাঁচা মরিচ দিয়েও করা যায়। তো আমি হচ্ছে মরিচের গুঁড়াটা দিচ্ছি একটু কালারের জন্য, বেশি সাদা সাদা দেখা যাবে কুরমাটাকে, ভালো লাগবে না, সেই জন্য হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়াটা ইউজ করছি। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে কুরমা রান্নার ক্ষেত্রে হচ্ছে মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে। তো আমি যখন মশলাটা কষিয়ে হচ্ছে তেলটা উপরে চলে আসছে, তখন আমি মুরগিগুলোকে দিয়ে দিলাম, চিকেন ম্যারিনেট করা মাংসটাকে। মোটামুটি আমার প্রায় 45 মিনিটের মতো ম্যারিনেট করা হয়েছিল। তো একটু বেশি ম্যারিনেট করে রাখলে হচ্ছে ভালো হয়, মশলাগুলো ঢুকে। তো আমি হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু মশলাগুলোকে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই যে দেখেন এখন হচ্ছে প্রায় 80% হয়ে গিয়েছে আমার রান্নাটা। আমি হচ্ছে মিডিয়াম আঁচ দিয়ে রান্না করেছি। এখানে হচ্ছে কোনো পানি ইউজ করা হয় নাই, শুধু দুধ ইউজ করা হয়েছে আর হচ্ছে টক দই ইউজ করা হয়েছে। তরল দুধ, কুসুম গরম দুধ দিয়ে দিয়েছিলাম আমি এখানে। তা আর এখানে হচ্ছে এখন দিয়ে দিলাম চিনি, যেহেতু 80% রান্নাটা হয়ে গিয়েছে, এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে দিলাম। আর ঝোলটা একটু পাতলা রয়ে গিয়েছে, তবে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা ঠিক হয়ে যাবে, গ্রেভিটা হচ্ছে গাঢ় হয়ে যাবে এই আর কি। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভার এসেছিলো, খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ এই ফলো করে রান্না করেন তাহলে হচ্ছে খুব মজার হবে। আর আমি কিন্তু এখানে ঘিও দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে ক্যামেরায় ওঠানো হয়নি। তো শেষ পর্যায়ে কিন্তু ঘি দিয়ে তুলে নিতে পারেন। তো আমি হচ্ছে যে চামচের সাহায্যে ঘি দিয়ে দিয়েছিলাম। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। সেই সাথে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।